সিলেটের সুনামগঞ্জে 6 দিনে 8 জলমহলের 10 কোটি টাকার মাছ লুট করে অসহায় প্রশাসন। প্রথম দেখায় যে কারো মনে হবে জলমহল কিংবা বিলে মাছ ধরার উৎসব চলছে, কার আগে কে কত বেশি মাছ ধরতে পারে যেন তার প্রতিযোগিতা চলছে। এতে পিছিয়ে নেই নারী পুরুষ এমনকি শিশু কিশোররাও। অথচ এটি কোনো মাছ ধরার উৎসব নয়। দিন দুপুরে সরকারের ইজারা দেওয়া জলাশয় থেকে মাছ লুট করা হচ্ছে। স্থানীয় 15-20 গ্রামের মানুষ মাছ ধরতে মরিয়া হয়ে উঠেছেন। গত 6 দিনে সুনামগঞ্জের দিরাই, শাল্লা এবং জামালগঞ্জ উপজেলার 8টি জলমহলে প্রায় 10 কোটি টাকার মাছ লুট করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানায়। দিরাই উপজেলার বেতই বিল মঙ্গলবার 4 মার্চ রাতে বিলের ইজারাদার খবর পান। বুধবার 5 মার্চ ভোরে তার বিলের মাছ লুটপাট করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিষয়টি ইজারাদার দিরাই পুলিশ ও উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। পরে ভোর 6টায় ওই বিলে অবস্থান নেয় দিরাই থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী 2টি টিম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শ্যামারচর, ললোয়ারচর, মাইতি, কার্তিকপুর সহ প্রায় 15 গ্রামের মানুষ একত্রিত হয় প্রশাসনের সামনে জলমহলটির কোটি কোটি টাকার মাছ লুট করে নিয়ে যায়। শুধু বেতয়ের জলমহল নয়, গত 6 দিনে দিরাইয়ের সতোয়া বিল, কামান বিল, মেঘনা বিল, আতনি বিল, লাইরা দিঘা বিল সহ অন্যান্য বিল থেকে প্রায় 10 কোটি টাকার মাছ লুটপাট করে নেয় 15 থেকে 20 গ্রামের মানুষ। বেতয়ের বিলে মাছ ধরতে আসা সাব্বির আহমেদ নামের একজন জাগো নিউজকে বলেন, বিলগুলোতে অনেক ধরনের মাছ রয়েছে, যে যেমনে পারেছে ধরে নিয়ে গেছে।